কোরিয়াতে নানান ধরনের কিমচি আছে। এই কিমচি দিয়েও কিন্তু ফ্রাইড রাইস করা হয়, মানে ভাজা হয়। এই যে নাপা ক্যাবেজ, এইখান থেকে আমি বেশ খানিকটা নিয়ে একেবারে কুচি কুচি করলাম। আপনি আরও কুচি কুচি করতে পারেন বা একটু বড় বড় সাইজেরও রাখতে পারেন। এখন এইটাকে সামান্য একটু রান্নার তেল দিয়ে হালকা আঁচে ভাজা করব, যেন নিচে লেগে না যায়, সেইভাবে ভাজা করব। আপনি চাইলে পেঁয়াজ কুচি দিতে পারেন, মরিচ কুচি দিতে পারেন, টুনা ক্যানের যে ফিশ আছে সেই টুনা ক্যান থেকেও আপনি দিতে পারেন, অনেক টেস্ট হবে। তা আমার এই যে অনেকটাই ভাজা হয়ে গেল, দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে, এইরকমই কালার আসে। এর ভেতরে কিন্তু আমি কোনো মরিচের গুঁড়া দিই নাই বা কোনো কিছু দিই নাই এখন পর্যন্ত, শুধু এইটাই ভাজা হচ্ছে। এখন দিয়ে দেব সামান্য চিনি, 1.5 চামচের মতো বা 1 চামচের মতো চিনি। খুব বেশি চিনি দেওয়া যাবে না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। একটু ভাজা দিয়ে নেব। দেখেন আরও একটু সুন্দর কালার আসছে, নিচে যেন লেগে না যায়, খুব খেয়াল রাখতে হবে। সুন্দর করে ভাজা দিচ্ছিলাম। এখন আমি দিয়ে দেবো ভাত। কিমচির পরিমাণ যদি অনেক বেশি হয় আপনি ভাতটাও সেভাবে দেবেন। যেহেতু এখানে কিমচি অল্প সামান্য করে ভাজা হচ্ছে, সেহেতু ভাতও আমি একজনের মতোই ভাত দেব, যেন একজন খেতে পারে। ভাজাটা পরিপূর্ণভাবে হয়ে গেছে, এখন আমি ভাত নিয়ে আসছি। কোরিয়ান স্টাইলের ভাত, সেজন্যই ভাতটা পড়তেছিল না, একেবারে অন্যরকম। তাই আমি ভাতের অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মানে ভাত অনুযায়ী স্বাদমতো লবণ। কিমচিতে কিন্তু আলাদাভাবে লবণ ছিল, সেহেতু অনেক বেশি লবণ দেবার দরকার নাই। খুব বেশি লবণ দিলে আবার লবণ পোড়া হয়ে যাবে। ভালো করে মিক্সিং করতে হবে, ভাত এবং কিমচি দুইটা একসাথে খুবই ভালো করে মিশিয়ে মিশিয়ে মিক্সিং করে নেব। কিমচি ফ্রাইড রাইস খুবই সহজভাবে আপনি ঘরে বসেই তৈরি করতে পারবেন। এই কিমচি ফ্রাইড রাইস খাবার জন্য কিন্তু অনেক রেস্টুরেন্টেই আমরা যাই, অনেক জায়গাতে আমরা যখন বেড়াতে যাই তখন কিমচি পকুমভাবো খেয়ে থাকি। মানে এত বেশি মজা লাগে না। পকুমভাব হচ্ছে ফ্রাইড রাইস, কোরিয়ান ভাষাতে পকুমভাব। আমি যখন প্রথম কোরিয়াতে এসেছিলাম তখন এই ফ্রাইড রাইসটা খুবই মজার ছিল এবং এখনও মজার। তখন বাইরে গেলে রেস্টুরেন্টে ফ্রাইড রাইস খেতাম। মাছের ডিম কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করেন খেতে। কিমচির ভেতরেও এই যে ফ্রাইড রাইস, এর ভেতরে মাছের ডিম দিয়েও ফ্রাইড রাইস করা হয়, সেটাও কিন্তু অনেক মজা লাগে। একেবারে লাস্টের দিকে এখন আমি দিয়ে দিলাম একটু তিলের তেল, ছামখিরুম একেবারে শেষের দিকে দিয়েছি, যেন এর টেস্ট বা স্মেলটা খুব ভালো থাকে। আর এটা খেতেও কিন্তু বেশ মজার। কিমচি ফ্রাইড রাইস আসলে একটু অনেক মজাদার খাবার, অনেকেই পছন্দ করেন। কোরিয়াতে যারাই নতুন আসেন তাদের কাছে এই ফ্রাইড রাইসটা অত্যন্ত পছন্দের। আর এই কিমচির স্বাদগুলোও কিন্তু বেশ ভালো লাগে। সাধারণত দেখা যায় যে এই কিমচিটা একটু টক কিমচি হলে বেশি ভালো হয়। একেবারে সাজো বা সদ্য বানানো কিমচি দিয়ে ফ্রাইড রাইসটা করলে সেরকম একটা মজা পাওয়া যায় না। যখনই আপনার ঘরে একটু পুরনো কিমচি থাকবে, বেশ কিছুদিন হয়ে গেছে, সেই কিমচি দিয়ে যখন আপনি ফ্রাইড রাইসটা করবেন অত্যন্ত সুস্বাদু একটা স্বাদ পাবেন। জনপ্রিয় কিমচি পকুমভাব।